আপনারা জানেন যে আজকে মানে ভোর 4টার একটু আগে আগে আমাদের দোয়াতলা ইউনিয়ন সংলগ্ন কংস নদীতে যেই আমাদের বেইলি ব্রিজটা আছে, এটা একটা বালুভর্তি ট্রাক, ওভারলোডের ট্রাক ওই দিক দিয়ে যাচ্ছিল, ব্রিজটা ভেঙে পড়ে এবং ফলে আমাদের এই আঞ্চলিক সড়কের সাথে যে দুবাউড়ার সাথে ময়মনসিংহের যে যোগাযোগ এটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অল্টারনেট বা বিকল্প রুট ব্যবহার করে আমাদেরকে এখন ময়মনসিংহে চলাচল করতে হচ্ছে। আমি যখন শোনার পরই ভোরবেলা শুনি, আমি সকালবেলা ওই ঘটনাস্থল পরিদর্শন করি এবং পরিদর্শন করে ওইখানে আমার উপজেলা প্রকৌশলী সহ অন্যান্যদেরকে এখানে যেতে বলি এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সকলকে বিষয়টা অবগত করি। এর মধ্যে আমাদের উপজেলা প্রকৌশলী এই বিষয়টা নিয়ে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে একটা এস্টিমেট তৈরি করে ফেলে এটা খসড়াটা করেছে, চূড়ান্তটা চলমান আছে। আশা করি কালকের মধ্যে এটা সম্পন্ন করে আমরা পাঠাতে পারবো। যে ব্রিজের যে ভাঙ্গা অংশটা আছে এটা আমরা কালকে থেকে সরিয়ে ফেলার চেষ্টা করব, কারণ অলরেডি এই ভাঙ্গা অংশ দিয়ে মানুষ চলাচল করতে গিয়ে অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছে এবং কোমরে ব্যথা পেয়েছে বেশ কয়েকজন। আমি ওইখানে এই ময়মনসিংহ থেকে ফেরার পথে ওইখানে দেখে আসি এবং আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো এই মানুষজন, প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ এখান দিয়ে চলাচল করে, মানুষজন ইজিলি হেঁটে চলাচল করতে পারে এই ব্যবস্থাটা করে দিব। আর যেন কোনো হয় মানে কাউকে যেন পড়ে গিয়ে আঘাত পেতে না হয় সেই ব্যবস্থাটা আমরা নিব। আর এটা একটু সময় লাগবে। নিচে যে নৌকা দিয়ে মানুষ চলাচল করতেছে, সকালবেলা এর ভাড়া নিয়ে একটু কথা হয়েছিল, অনেকেই অভিযোগ জানাচ্ছিল যে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। তো সকলের সাথে কথা বলে এই নৌকা মালিক সহ অন্যান্য যারা উপস্থিত ছিলেন, স্থানীয় যারা চলাচল করে, উপর থেকে 5 টাকা করে ভাড়া দিবে এবং স্টুডেন্টদের ক্ষেত্রে ওনারা বলছে কোনো ভাড়া নিবে না। তারপর আমরা একটা মিনিমাম নিয়ে বলছি যে ওনারা যদি কিছু দিতে চায় আপনারা নেবেন, মানে আগামীকালকে থেকে যাতে মানুষজন চলাচল করতে পারে সেটা একটা ব্যবস্থা করবে। কিন্তু গাড়ি ঘোড়া কত মানে এখন দেখেন গাড়ি ঘোড়া বাস সিএনজি একটা বড় কনস্ট্রাকশন কাজের ব্যাপার। আপনারা জানেন যে এটা একটা বড় কনস্ট্রাকশনের বিষয়, ভেঙে পড়ছে যে ইয়েটা। তো এখন আমরা আগে প্রাথমিকভাবে মানুষ চলাচল যেন করতে পারে সেটা নেই এবং ওইটা আমাদের চেষ্টা থাকবে খুবই দ্রুত আমাদের একেবারে সর্বোচ্চ কর্তৃপক্ষ পর্যন্ত আমরা বিষয়টা অবহিত করেছি।